আসসালামু আলাইকুম। আজ রান্না করব পাঙ্গাস মাছের মাথা। এখানে আমি একটি পাঙ্গাস মাছের মাথা নিয়ে নিয়েছি, সাথে 2 পিস মাছ দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা একটু বেশিই দেব। আর এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণের সাথে মাছগুলি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছু সময় মাছগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢেকে চুলায় রান্না করে নেব। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না, তাই চুলার তাপটা একটু কমিয়ে রেখে দিয়েছি। কিছু সময় পর আমি মাছটাকে নেড়েচেড়ে দিব। আর এভাবে মাছটাকে নেড়েচেড়ে দেওয়ার পরে মাছটা এমনিতেই ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা, মাছটা আমি নাড়তে নাড়তে অনেকটাই ভেঙে গেছে। আবারও কিছু সময় আমি ঢেকে রেখে দিয়েছি। এখন আমি এখানে 6-7টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচগুলি দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা যে যেমন খান তেমন করেই দেবেন। কিছু সময় পর আমি এখানে লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরকম করে লেবু পাতা দিয়ে মাছটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। দেখুন আমার মাছের মাথাটা কিন্তু একেবারে ভেঙে গেছে। আর এভাবে করে শুকনো শুকনো করে রান্না করলে মাছের মাথাটা খেতে অনেক টেস্ট হয়। আমার মাছটা প্রায় রান্না হয়ে আসছে। দেখুন কোনো প্রকার পানি নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমার রান্নাটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।